Hi everyone, I am Engineer Chandik Paul. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Engineer Chandik Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের গতিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড কোম্পানিতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টু সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো তাদের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত করবে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে সর্বশেষ 25.66 মাইনাস হ্রাস পেয়ে 5,803.71 হয়েছে। ডিএসসিতে আজ টাকা অঙ্কে 1,065.54 টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসসিতে আজ 81টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 291টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 26টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এসপিএক্স ইন্ডেক্সে শেয়ার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিং শেয়ার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিং ব্যান্ডে যে রেড কালার ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে এটা আবার রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও রেড লাইনের নিচেই দেখা যাচ্ছে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার 2 সেপ্টেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ 85,26,54,000 টাকা আসা লেনদেন আছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি বাংলাদেশ, রেনেটা লিমিটেড, গ্রামীণ ফোন, ইউনিলিভার, কনজিউমার কেয়ার, সিড পাওয়ার, হোটেল, প্রাইম ব্যাংক, আইএফআইসি ব্যাংক। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেওস পিএলসি কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা উপকৃত হবেন। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 144.70 টাকা। অন্য সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 98.50 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 218.90 টাকা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1,000 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল রয়েছে 166.906 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি, বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি। 1,165.32 কোটি টাকা রিজার্ভ রয়েছে কোম্পানিটি। অথরাইজ ক্যাপিটালের থেকে রিজার্ভ রয়েছে বেশি, তাহলে এই কোম্পানিটি ভালো একটা প্রতিষ্ঠান। কোম্পানি এরিন হলো 30 জুন, অর্থাৎ সামনেই এই কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করতে পারে, আসতে পারে। Last year held on 12th October 2023 for the year ended 30 June 2023. কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,49,05,510টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 51% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিভিডেন্ডও ভালো দেয় কোম্পানিটি। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd September 2024 P ratio হলো মাত্র 9.53। পারফরমেন্স as per audited financial statement in the year 2019 সালে এপিএস ছিল 3.55, 20 সালে 5.21, 21 সালে 11.57, 22 সালে 15.16 এবং 2023 সালে
ইপিএস ছিল 15.19, অর্থাৎ বাংলাদেশ সাবমেরিন কেবল এর ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2019 সালের তুলনায় 2023 সালে ইপিএস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এনএবি পার শেয়ার এই কোম্পানিটি 2019 সালে ছিল 38.74, 20 সালে 40.93, 21 সালে 52.49 এবং 22 সালে 64.64। 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 85.05। অর্থাৎ বাংলাদেশ সাবমেরিন কেবল এর এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 23 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি প্রফিট 2019 সালে ছিল 58.576 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 279.03 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2.33। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2012 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে গভর্নমেন্টের কাছে শেয়ার ছিল 73.84%। যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, শিরোভাগ শেয়ারই সরকারের হাতে রয়েছে, 73.84% রয়েছে সরকারের হাতে। কাজে ডাইরেক্টরের কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 15.52% শেয়ার। ফরেনের কাছেও শেয়ার রয়েছে 2.75%। পাবলিকের কাছে শেয়ার রয়েছে 7.89% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 7.8% এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 2.69%, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 15.67%। অর্থাৎ পাবলিক এবং ফরেনের শেয়ার ইনস্টিটিউশনের কাছে দেওয়াতে ইনস্টিটিউশন শেয়ার ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি যদিও সরকারি, তারপরেও দেখা যাচ্ছে শর্ট টার্ম লোন রয়েছে 30.15 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 248.286 কোটি টাকা এবং লং টার্ম লোন ভালোই রয়েছে। এখন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে আছে। বর্তমানে বাংলাদেশ সাবমেরিন কেবল এই কোম্পানি এটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানির প্রায় এরকম শেয়ারটা হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।